হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো এখন বেজেছে 7:30, আর 7:30 থেকে আজকে ব্লগটা শুরু করলাম। মেয়েকে এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি, আজকে স্কুল রয়েছে। তো আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে, একদম মেঘ করে আছে। দেখো কি অবস্থা। এই বলতে বলতে বৃষ্টি চলে আসলো, মেয়েটা এখনো পৌঁছায়নি। যায় না ভিজে যাবে কিনা। আমি রেনকোটও দিইনি আজকে, ও বাবা ছাতা নিয়ে ওকে নিয়ে গেছে, আমি তো রেনকোটও দিইনি, এখন বৃষ্টি চলে আসছে। মানে একদম বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। তোদেরকে একটু দেখায় বাইরে কি অবস্থা। দেখতে পাচ্ছ আকাশে কত মেঘ, একদম মেঘ করে আছে। তো ফ্রেন্ডস, ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখি আজকে ওদের সাথে কি শেয়ার করতে পারি। সবাই সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। মেয়ে স্কুলে চলে গেল, আর মেয়েকে দিয়ে আমার হাজব্যান্ড বাসায় চলে আসলো। আসলে আজকে কী হয়েছে, মা সকালে খুব বমি হয়ে গেছে, কারণ আমার মার ভীষণ কাশি হয়েছে, ঠান্ডা লেগে গেছে। আর আমি তো অসুস্থ আছি অনেক দিন থেকে। তো আমার বর কী করছে দেখো, বলছে সবাই যখন অসুস্থ, বিশেষ করে মা, সকালে রান্নাটা ম্যাক্সিমাম টাইম মাই করে। যে যখন দেখেছে ও এসে মাকে বমি করছে, তো ও বলছে যে আচ্ছা আজকে আমি রান্না করে দিই। আমি ওকে বলছিলাম যে আমি পারবো, ও না বলছে যে না, তোমার কাছে করতে হবে না, তুমি রেস্ট নাও, আর আমি রান্না করে দিই। তারপরে যেই বলা সেই কাজ, ও রান্না করে চলে গেল। শর্টকাট আইটেমে বেছে নিয়েছে, বলছে ডিম রান্না করবে আর একটা ভাজি করবে, আর বাচ্চাদের ডাল এগুলো তো থাকে। তো দেখো রান্না শুরু করে দিয়েছে। ও সবজিগুলো নিজেই কেটেছে। আসলে এতগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ভীষণ পেটে ব্যথা করছে। তো একটা ডাক্তারের সিরিয়ালও নেওয়া হয়েছে, সন্ধ্যার সময় ডাক্তারের কাছে যাব। সেজন্য ও বিশেষ করে বলছিল যে কাজ করিও না, আজকে রেস্ট নাও, তো ডাক্তারের কাছেও যেতে হবে। তো আমি রান্না করে দিয়ে ও আবার অফিসেও যাবে। দেখো ডিম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবে, সেজন্য প্রথমে আলুটা ভেজে নিচ্ছে। ও আসলে ভালো রান্না করতে পারে, আগে কিন্তু রান্না করতো। এখন মেয়ে হওয়ার পরে ফাঁকিবাজ হয়ে গেছে, এখন আর রান্না করতে চায় না। নাহলে কিন্তু সব ভালোই রান্না করতে পারে। এখন যে রান্নাটা করছে এটা আমাকে একবার কক্সবাজার করে খাইয়েছিল। আসলে আমার যখন বিয়ে হয় তখন ওর পোস্টিং ছিল কক্সবাজার, সেই সূত্রে ওর সাথে আমার অনেকদিন ওখানে থাকা হয়েছে। তো যেহেতু তখন আমি ব্লগ করতাম না, তাই তোমাদেরকে এগুলো দেখাতে পারিনি। তো আমরা দুজন বেশ মজা করেই থাকতাম ওখানে, কোয়ার্টার ছিল আমাদের ওখানে। তো এই ডিম ভাজি, এই ডিমের যে তরকারিটা ওখানে করছে, ওটা ওখানে আমাকে করে খাইয়েছিল। আজকে বলছে যে সবাইকে একটু করে খাওয়ায়। তা আমি বলছি ঠিক আছে, করে খাওয়াও। মাঝে মাঝে টেস্ট পাল্টাতে ভালো লাগে। প্রতিদিন তো মায়ের হাতে খায়, আজকে বরের হাতে খাবো। এটাও একটা সৌভাগ্যের ব্যাপার, সবার কপালে কিন্তু এটা হয় না। অনেককেই দেখেছি একদম প্রচুর অসুস্থ, তারপর হাজব্যান্ড কোঅপারেট করে না। মানে বউকেই সবসময় কাজগুলো করতে হয়, বউকে রান্নাবান্না করতে হয়। যদি সে অসুস্থ হয় তাহলেও তাকে করতে হয়। এদিকে অবশ্য আমি ভীষণ সৌভাগ্যবান, আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ কোঅপারেট করে সব কাজেই। আলুটা ভেজে রেখে দিয়েছে, দিয়ে এখন কি করছে দেখো, আলু দিয়ে বরবটি দিয়ে ভাজি করবে, এখন সেটা বসাচ্ছে। ওরও তাড়া আছে, কারণ অফিস যেতে হবে, তো তাই একটু তাড়াহুড়োই করছে। সবগুলো সবজি কিন্তু ওই কেটেছে, কেটে রান্নাটা ওই করছে। আগে কিন্তু অনেক মজার মজার খাবার রান্না করতো, ইদানিং রান্না বান্না করে না, ফাঁকিবাজি শিখে গেছে আর কি অন্যদের মতো। তারপরে যখন বাসায় সবাই অসুস্থ হয়ে পড়ে তখন করে, তখন আবার চুপ করে থাকে না, তখন ও চেষ্টা করে সবাইকে করে খাওয়াতে। তো দেখো লবণ হলুদগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে এখন এটা ভাজিটা করে নেবে। ব্লগটা সকাল থেকে শুরু করেছিলাম, ভেবেছিলাম আজকে একটা পুরো দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শরীর পাচ্ছি না, আসলে শরীর খুবই খারাপ। ডাক্তার দেখাতে হবে, জানি না ডাক্তার কি বলবে। গ্যাস্ট্রো লিভারের একটা ডাক্তারি সিরিয়াল নিয়েছি, দেখি কি বলে। এর আগেও ওনাকে দেখিয়েছিলাম, তখন অ্যান্ডোস্কোপি আর অনেকগুলো আলট্রাসোনোগ্রাফি অনেকগুলো টেস্ট দিয়েছিল আর কি তখন। এখন কি করবে জানি না। তো এতদিন মেডিসিন নেওয়ার পরেও দেখি ভালো লাগছে না, পেটে ব্যথা অনেক বেড়ে গেছে, তাই আজকে আবার যাব। এদিকে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, আরও কী করছে দেখো। ও রান্নাবান্না মানে একটু অন্য ধরনের হবে, নর্মালি আমরা যা রান্না করি ও তার থেকে একটু আলাদাই হয়।
দেখো কি হচ্ছে, সুতো দিয়ে ডিমগুলোকে পিস পিস করে নিচ্ছে। ও রান্না করতে গেলে এগুলো একটু অন্য ধরনের হবে, আর টাইমও লাগে বেশি, জিনিসপত্র অনেকগুলো ভরিয়ে নেবে, মানে অনেকগুলো জিনিস লাগে ও রান্না করতে। ডিমগুলো দেখো কি সুন্দর করে কেটে নিয়েছে, সবগুলো একই সাইজ করে কেটেছে। আমি হলে এত ধৈর্য নিয়ে আমি করতে পারি না। আমার হাজব্যান্ড আবার ভীষণ ধৈর্যশীল, ওর অনেক ধৈর্য আছে, নিখুঁতভাবে কাজ করে। এখন এগুলোকে ভেজে নিচ্ছে। গরমের মধ্যে না আমি এত ধৈর্য নিয়ে রান্না করতে পারি না। আমি এমনি রান্না করতে গেলে তাড়াহুড়ো করে কীভাবে শেষ করে দেবো ওটাই চিন্তা করি। আর আমার হাজব্যান্ডের এদিক থেকে অনেক ধৈর্য, সে আস্তে আস্তে করে করে নিচ্ছে সবগুলো। আবার এদিকে বারবার গিয়ে ঘড়ির টাইমও দেখছে, কারণ অফিসে যেতে হবে। মেয়েকে স্কুলে পাঠিয়েছি, ওরও আসলে শরীর ভালো নেই। তো তোমাদেরকেও দেখিয়েছি, সকালে বৃষ্টি হচ্ছিল, হুট করে বৃষ্টি চলে আসছে, ওকে রেনকোটও দেইনি। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে ও ভিজেছে কিনা, বলছে যে যখন আইডিয়াল স্কুলের সামনে গেলাম তখন কিন্তু বৃষ্টি চলে আসছে। তো আমি বারবার করে জিজ্ঞেস করছিলাম, কারণ আমার মেয়েরও কিন্তু ঠান্ডা লেগেছে, ওর কাশি। আমি অনেকবার নিষেধ করেছি যে বৃষ্টি হচ্ছে তুই যাইস না, অনেক ম্যাক করে আছে। তারপর না, ওকে যেতে হবে, ও চলেই গেল। তারপর নাকি ভিজে নিয়ে এখন আসার সময় বৃষ্টি না হলে হয়, আসার সময় বৃষ্টি হলে কিন্তু খুব ঝামেলায় পড়তে হয়। ডিমগুলো দেখো কেমন সুন্দর দেখাচ্ছে। ডিম আলুর ঝোল করা হবে, তাই প্রত্যেকটা ডিম আলাদা করে করে ভেজে নিচ্ছে। এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু পরে ভয়েস ওভারটা করছি, খাওয়া তো হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি এখন আমি। তো রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছে খেয়ে। মেয়ে যখন খাচ্ছিল, মেয়েকে বলছিলাম আজকে কে রান্না করেছে, ও তো জানে না কে রান্না করেছে। অবশ্যই স্কুল থেকে আসার সময় আমি ওকে বলেছি যে তোর দাদুনের আজকে বমি হয়েছে, তো এসে আবার দাদুনকে বলছে, আমি সেই জন্য আজকে বাবা রান্না করেছে। তো খেয়ে বলছে মা খাবার তো অনেক টেস্টি হয়েছে, বাবা তো অনেক ভালো রান্না করতে পারে। ওর এমনি ভাগ্য ভালো, মাঝে মাঝে বাবা ওকে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দেয়, সময় পেলে দেয় আর কি, যখন অফিস থেকে তাড়াতাড়ি আসতে পারে তখন করে দেয় মেয়েকে। ডিমগুলো ভেজে নেওয়ার পর এগুলো তুলে নিয়েছে, এরপর দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, কারণ পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নেবে, তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। তার সাথে কী দিচ্ছে দেখো, দারচিনি এলাচ এগুলো দিচ্ছে, সবগুলো একসাথে ভেজে নেবে। পেঁয়াজগুলো বাদামি কালার যখন হয়ে আসছে তখন এর মধ্যে হলুদ দিয়ে দিল। আর প্রত্যেকটা মশলাকে একটা আলাদা বাটিতে নিয়ে একটু গুলিয়ে নিয়েছে জল দিয়ে। এখানে একটু টমেটো কেচাপও দিয়ে দিল। বললাম যে ও সবসময় রান্নাতে একটু ভিন্নতা আনতে চেষ্টা করে, একটু ভিন্ন ধরনের রান্না করে। টমেটো কেচাপ দিয়ে দিল, এরপর দেখো এখন কী দিচ্ছে, সয়া সস একটু দিয়ে দিল। মাঝে মাঝে একটু ভেরিয়েশন ভালোই লাগে, সবসময় একজনের হাতে খাওয়া আর পরে যখন অন্য কেউ রান্না করে তখন মনে হয় যেন একটু স্বাদে একটু ভিন্নতা এসছে, তো ভালোই লাগে। ঘরের খাবার খাওয়ার পরে যখন মাঝে মাঝে দিদিদের বাসায় খাই, দিদি রান্না করে নিয়ে আসে, আবার ওদের বাসায়ও গিয়ে খাওয়া হয়, তখনও টেস্টটা একটু ভালোই লাগে, কারণ সবাই তো একটু ভিন্নতার প্রয়োজন আছে, জীবনে চলতে গেলে একটু ভিন্নতা লাগে। একঘেয়েমি কিন্তু কেউই পছন্দ করে না, ভালোও লাগে না সারাক্ষণ একঘেয়েমি। এখন দেখো একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানো যখন মোটামুটি হয়ে আসছে তখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিল। দেখো একদম শুকনো হয়ে এসছে, এটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিল। বেশি ঝাল করবে না, কারণ যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারা খাবে। তো এরপর যে আলুগুলো ভাজা করে রেখেছিল এবং সেই আলুগুলো দিয়ে সবগুলো মশলাটা একটু মিক্স করে নিচ্ছে। ওরও তারা আছে, ও বেরিয়ে যাবে, স্নান করেনি এখনও, স্নান করবে। আমারও তারা আছে, কারণ আমাকে মেয়েকে আনতে যেতে হবে। শরীর খারাপ লাগলেও তো মেয়েকে আনতে যেতে হবে, মেয়ে আমার জন্য বসে থাকবে। আর ওই দিন মেয়ে পড়েও গিয়েছিল, তাই ভয়ও লাগছে আবার কোনো পড়ে যায় নাকি, কারণ পায়ে ভীষণ ব্যথা পেয়েছে, পায়ে ব্যথা আছে, তারপরে স্কুলে গেছে।
এখন দেখো আলুগুলো দেওয়ার পরে যেহেতু ঝোল দিয়ে দিল, ঝোলগুলো যখন ফুটে এসছে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছে। কালারটা কিন্তু দারুণ এসছে, তাই না? আমার তো দেখতে ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে একটা সুন্দর একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না বলো? এরপর ধনে পাতা দিয়ে দিল। ধনে পাতাগুলো আগেই কেটে রেখেছিল, কেটে ধুয়ে রেখেছে, এখন এটা দিয়ে দিচ্ছে। তরকারি প্রায় হয়ে এসছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নিবে। দারুণ দেখাচ্ছে কিন্তু। এরপর দেখো সন্ধ্যা হয়ে গেছে আর যথারীতি ডাক্তারের কাছে চলে এসেছি, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এসেছি। তো আসতে একটু লেট হয়ে গেছে, সিরিয়াল ছিল 7টায়, এখন মিস হয়ে গেল একটু, তার জন্য ওয়েট করতে হচ্ছে। জানি না ডাক্তার কী বলবে। তো ফ্রেন্ডস, আমার জন্য একটু প্রে করো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।